বাংলাদেশ বন বিভাগ এক ঐতিহাসিক নাম, যাদের হাত ধরেই গড়ে উঠেছে পরিবেশ রক্ষায় সামাজিক বনায়নের অনন্য উদ্যোগ। ৭০-এর দশকে পরিবেশ বিপর্যয় শঙ্কায় যখন দেশের বনাঞ্চল হুমকির মুখে, তখনই বন বিভাগ গ্রহণ করে এক দূরদর্শী সিদ্ধান্ত, সামাজিক বনায়ন। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের চট্টগ্রামের বেতাকি ও পোমরাতে শুরু হয় সামাজিক বনায়নের পরীক্ষামূলক প্রকল্প। খাস জমিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গড়ে তোলা হয় এক পরিবেশবান্ধব আন্দোলন। এরপর ১৯৮১ থেকে ৮২ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় উত্তরবঙ্গে ৭টি জেলায় গৃহীত হয় কমিউনিটি ফরেস্ট্রি প্রকল্প। বন বিভাগ ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগে শুরু হয় বনায়নের এক নতুন যুগ। সামাজিক বনায়নের মূল শক্তি জনগণের অংশগ্রহণ, বন রক্ষা আর জীবিকা নির্বাহ, দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠার কথা টেকসই উন্নয়নের পথ। কিন্তু সেই উন্নয়নের পথ কি আজও টেকসই রয়েছে, নাকি এই পথে হাঁটছে অসৎ সুবিধাভোগীরা? তারই সামান্য একটু তুলে ধরছি আজকের পর্বে। বর্তমানে বাংলাদেশে হাজার হাজার হেক্টর জমিতে গড়ে উঠেছে সামাজিক বনায়নের আওতাধীন সবুজ পরিসর, যা একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঢাল, তেমনি আবার জীবিকার এক বিকল্প পথ। জলবায়ু পরিবর্তনের সেই ঢাল আর জীবিকার বিকল্প পথ কিভাবে আজ হুমকির মুখে যাচ্ছে, চলুন দেখে নেই। গাজীপুরের হোতাপাড়ার বেগমপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে নজরে পড়ে একটি টিনশেড মার্কেট, যার নাম দুলাল মার্কেট। 7টি দোকানের ক্ষুদ্র এই মার্কেটটির পেছনে লুকিয়ে আছে বড় এক অনিয়মের চিত্র। অনুসন্ধানে জানা গেছে, দুলাল নামের এক ব্যক্তি এই মার্কেট গড়ে তুলেছেন সরকারি জমির উপর, যা মূলত বন বিভাগ ও সড়ক বিভাগের আওতাধীন। নিজের নামে নামকরণ করা এই মার্কেট থেকে দুলাল মাসে আয় করছেন প্রায় 30,000 টাকা, বছরে যা দাঁড়ায় 3,60,000 টাকা। শুধু মাসিক ভাড়াই নয়, দোকান প্রতি এককালীন 30,000 টাকা করে জামানতও নিয়েছেন তিনি, যা থেকে তিনি তুলে নিয়েছেন আরও প্রায় 2 লক্ষ টাকা। কতদিন ধরে দোকান করেন? 10 মাস। এই মার্কেটের নাম কি? দুলাল মার্কেট। এই দোকান ভাড়া কত আপনার? 3,500 মাসে? জি। জামানত কত দিয়েছেন? 30,000। 30,000 টাকা। কাকে দিয়েছেন এটা? দুলাল যে যার নামে মার্কেট তারে 3500 করে। মাসে কত ভাড়া? 3500। 3500। কার কাছ থেকে ভাড়া নিয়েছেন? দুলাল। দুলাল। এই মার্কেটের নাম কি? এই মার্কেটের নাম দুলাল মার্কেট। জামানত কত দিয়েছেন? 30,000। 30,000। কতদিন ধরে আছেন এই দোকানে? 1 বছর হয়েছে। এই মার্কেটের নাম কি? দুলাল ভাইয়ের মার্কেট। দুলাল ভাইয়ের মার্কেট। দুলাল ভাইয়ের মার্কেট। জি। তো এই দোকানের ভাড়া কত আপনার? বারো 6,000 টাকা দিই। 6,000 টাকা। কাকে দেন? দুলাল ভাইয়ের দিই, যার দোকান হেরিয়ে দিব, আমি কারো দিব। ও আচ্ছা আচ্ছা। তো জামানত কত এটা? যেমন আগে দিয়েছিলাম, আর আমি 30,000 টাকা দিয়েছিলাম 4 বছর আগে। পানির ব্যবস্থাও করেছেন দুলাল, বসিয়েছেন পাম্প আর ট্যাঙ্কি। দেখে মনে হয় যেন সরকারি জমিতে তার একক আধিপত্য। মণিপুর বন বিট অফিস থেকে মাত্র 1,000 গজ দূরত্বে চলছে এই অবৈধ দখলের মহোৎসব, অথচ বন বিভাগ কিংবা সড়ক বিভাগ দুই পক্ষই যেন নীরব দর্শক। আমরা খোঁজ নিতে গিয়েছিলাম সংশ্লিষ্ট দপ্তরে, কিন্তু তাদের উত্তর আশাব্যঞ্জক ছিল না। কারো কণ্ঠে ছিল না দৃঢ়তা, ছিল কেবল নিরুপায়তা। এভাবেই প্রতিনিয়ত বাড়ছে সামাজিক বনায়নের জমিতে অবৈধ দখল। রাষ্ট্রীয় সম্পদ দুলালের মতো প্রভাবশালীদের কাছে যেন নিরাপদ নয়। প্রশ্ন একটাই, সরকারি জায়গায় দুলাল মার্কেট গড়ে উঠল কিভাবে, আর কতদিন থাকবে বন বিভাগ নীরবতায়? রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।